নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। হয়তো ভিডিওটা সবার একটু অড লাগবে যে কীভাবে শুরু করলাম। প্রথমে জানেন তো ভাবিনি যে এইভাবে ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করব। তবে পরে পৌঁছানোর পর মনে হলো এটা করাই যেতে পারে। যদি আগেই ভাবতাম বাড়ি থেকে বেরোনো থেকে ব্যাগ গোছানো সব কিছুরই ভিডিও করতাম। সেটা হয়ে ওঠেনি। এটা ছিল আমাদের একটি স্টে ক্যাম্প। ক্যাম্পটির নাম ছিল আরটি কমিউনিকেশন, এমার্জেন্সি কমিউনিকেশন কোর্স। তো আমরা এটা সিডির তরফ থেকে কলকাতার হয়ে গিয়েছিলাম, আমি ও আমার বন্ধু। এইভাবেই আমাদের প্রথম দিনটা কাটে। এবং খাওয়ারে যেটা ছিল দেখতেই পাচ্ছেন, ভাত, ডাল আর ডিমের তরকারি। ওখানে যেহেতু স্টে করতে হচ্ছিল এবং টাকা দিয়ে বিভিন্ন খাবার খেতে হয়েছিল, জায়গাটা কোথায় আশা করি অনেকেই যারা গিয়েছেন তারা দেখে বুঝতেই পেরেছেন। তো প্লিজ কমেন্ট করুন। এবার আমরা প্রতিদিনই বসেছিলাম সেকেন্ড রোতে। তো সেই হিসেবে লাঞ্চের পর আবার ওই ক্লাসে যাই, সেখানেরই ভিডিও। ফার্স্টে ভাবিনি ভিডিও করব বলে, তাই ভিডিওটা ঠিকমতো করাও হয়নি। অনেক জায়গায় ফোনটা লম্বা, কখনো আড়ে করে করেছি, ভাবিনি আপলোড করতে পারবো। তবে এখন দেখলাম যে সবাই আপলোড করছে, তাই আমিও করলাম। তো এটা ছিল আমাদের রাত্রের ডিনার। এইভাবে আমাদের লাইন দিয়ে খাবার নিতে হতো। রাত্রে যেটা খেয়েছিলাম সেটাই আর কি দেখালাম। বললাম না যে ভাবিনি যে ভিডিওটা আপলোড করব, তাই যেরকম পেরেছি সেরকমই একটা ভিডিও করেছি। স্যালাড ট্যালাড কুচিয়ে নিয়ে বেশ, মানে এগুলো নিজে থেকেই নিয়ে গেছিলাম। শসা পেঁয়াজটা বেশ আয়েশ করে খেলাম। বাকি খাবার ওখানে কিনে খেতেই হচ্ছিল। আর আমার সিট ছিল টপ ফ্লোরে, একদম থার্ড ফ্লোরে। তার মধ্যে আমি দোতলায় ছিলাম। মানে রুমটা তো তোমাদের ঠিক বোঝাতে পারছি না, একটু পরেই দেবে রুমের ভিডিও দেবো। দুদিনের মাথায় সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে। কারণ শসা পেঁয়াজ চানাচুর যাবতীয় যা এনেছিলাম টিফিনের জন্য প্রায় শেষ হয়ে এসছে। এবং ওখানে শুধু লাঞ্চ আর ডিনারটাই প্রোভাইড করছিল, সেটাও আমরা টাকা দিয়ে কিনছিলাম, নয়তো বা সেটাও বাইরে থেকেই কিনতে হতো। এটা ছিল ডিনার। দুপুরে চিকেন দিয়েছিল, ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, ঠিক ছিল না, তাই চিকেনটা বাঁচিয়ে রাত্রে খেয়েছি, সেটারই ভিডিও। পরের দিন দুপুরবেলা এই ফ্রাইড রাইস আর চিকেন। আর এইভাবে আমরা ক্লাসে গিয়ে মজা করতাম, মানে ক্লাসের ফাঁকে যেটুকু টাইম পেতাম সেই টাইমটায়। আর ওই যে জোয়ানটা দেখছেন, ওটা ছিল আমাদের নুস্কা। মানে ক্লাস টানা 3 ঘন্টার মধ্যে যখন ঘুম পেত, তখন জোয়ান বা লজেন্স এই সব খেয়ে আমরা টাইম পাস করতাম। গিয়েছিলাম সিসিডিআইতে ক্লাস করতে। জীবনে ফার্স্ট টাইম এটা হাতে নিলাম। মেনলি ক্লাসটা এটার উপরেই হয়েছিল। আমরা দুদিন গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে। এনসিসিতেও এইসবের ক্লাস আমরা করেছি, তবে কখনো হাতে নিয়ে দেখা হয়নি। এখানে এই সুযোগটা এসেছে। জানতাম না ম্যানপ্যাক কী, ওয়াকিটকি কী, শুধু শুনেছিলাম বা পুলিশকে কখনো ওই রাস্তার মোড়ে সার্জেন্টকে ইউজ করতে দেখেছি। তো প্রথম দিন যখন আমরা এখানে এসেছি, তখন কেউ কাউকে চিনতাম না। আমরা 15টা মেয়ে, 51টা ছেলে, কেউই কাউকে চিনতাম না। তবে শেষের দিন আসার আগে যখন এই ভিডিওটা করছি, রুমটা থেকে বেরোতে এত কষ্ট হয়েছে কি বলবো। 6টা দিন যেন অনায়াসে কেটে গেল অচেনা এক দুনিয়ায়। তবে আমি অনেক কিছুই শিখলাম, বিভিন্ন জায়গার ভাষা বা তাদের কালচার এই সম্বন্ধে। 6টা দিন পর যখন বেরোচ্ছিলাম, চোখের কোণ দিয়ে জলটা যেন ছলকে পড়ছিল, ঢুকতেই পারছিলাম না নিজেকে। যে কী যেন একটা হয়ে গেল। 6টা দিন একটা এই পুরো অচেনা পৃথিবীতে কাটিয়ে দিলাম। মানে চিনি না, জানি না, এরকম কারোর সাথে এত ভালো পরিচয় হয়তো এর আগে কখনো হয়নি। আশা করছি পৃথিবী গোল আবার দেখা হবে। তো ফাইনালি আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে, পৃথিবী গোল, আশা করি সবার সাথে আবার কখনো না কখনো দেখা হবে। চলে এসেছি স্টেশন, এখান দিয়ে সবাই যে যার দিকে চলে যাব। আর আমি ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো, পৃথিবী গোল, কখনো নিশ্চয়ই দেখা হবে। আশা করছি নেক্সট কোনো ক্যাম্পে সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। বিদায় বন্ধুগণ, বিদায়।